হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরুস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। মেকআপে একদম নতুন, জানো না কোন প্রোডাক্টের পর কোনটা ইউজ করতে হয়? তাহলে বলবো তোমরা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। আজ আমি তোমাদের বলবো কোন প্রোডাক্টের পর কোনটা ইউজ করতে হয়। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদেরকে আমি প্রথমেই বলি যে আমাদের যে কোনো মেকআপ করার আগে, যে কোনো ধরনের মেকআপ করার আগে কিন্তু আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সিটিএম প্রোডাক্ট, এটা হচ্ছে আমি শর্টে বললাম। সি ফর ক্লিনজিং, টি ফর টোনিং, এম ফর ময়শ্চারাইজিং। তো হচ্ছে সিটিএম প্রোডাক্ট মানে ক্লিন, টোন আর হচ্ছে ময়শ্চারাইজিং। তোমাদেরকে কিন্তু এই তিনটে করতেই হবে, যে কোনো মেকআপের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক করা, না হলে কিন্তু মেকআপটা ভালো বসবে না, বা মেকআপটা যদি প্রথমে বসেও থাকে পরে কিন্তু সেটা ঘেমে যাবে। বিশেষ করে গরমকালের ক্ষেত্রে এটা হবে, শীতকালের ক্ষেত্রে লং লাস্টিং হবে না। এই প্রবলেমগুলো কিন্তু তোমাদেরকে ফেস করতে হবে। তো আমি যেটা বলে দিচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তোমরা কিন্তু মেকআপটা শিখে যেতে পারবে। এটা কিন্তু আমি ব্রাইডাল বা পার্টি এরকম ধরনের কোনো নির্দিষ্ট কিছু বলে দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি মেকআপ করার সময় মানে প্রথমে কোনটার পর কোনটা কিভাবে ইউজ করতে হবে, আমি কিন্তু শুধু সেটুকুই বলে দিচ্ছি। এরপরের ভিডিওতে আমি দিয়ে দেব ড্রাই স্কিনের জন্য কীরকম মেকআপ করতে হবে, অয়েলি স্কিনের জন্য কীরকম মেকআপ করতে হবে, সব কিছু কিন্তু আমি বলে দেবো। প্রথমে আমি কি বলেছি, প্রথমে হচ্ছে ক্লিন করা, মুখটা ভালো করে ক্লিন করতে হবে। তো তোমাদের কাছে যে ফেস ওয়াশ আছে সেটা দিয়েই তোমরা ক্লিন করো। তো আমি এখানে ইউজ করছি এই যে লোটাসের এই টোনারটা, দেখো এই টোনারটা ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো একটা টোনার। তো এইভাবে দিয়ে টোনারটা দেওয়ার পর আমাদেরকে কিন্তু 2 মিনিট ওয়েট করতে হবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। এই যে আমি এইটা ইউজ করছি গার্নিয়ারের, কিন্তু আমি এটা ইউজ করছি, এটা কিন্তু একটা সিরাম বেস ময়শ্চারাইজার। এটা কিন্তু হচ্ছে ময়শ্চারাইজার না, একটা সিরাম মতো। তো হচ্ছে আমার কাছে যেহেতু এটাই আছে, আমি সবসময় ডেলি ইউজ করি, ওর জন্য আমি এটা ইউজ করছি। কিন্তু তোমরা ল্যাকমিকটা নিতে পারো, নিভিয়ারটা নিতে পারো, এগুলো খুব ভালো হবে। তো দেখো আমি ময়শ্চারাইজারটা কিন্তু নিচ্ছি। ময়শ্চারাইজার কিন্তু বেশি নেওয়া যাবে না, অল্প। তো ময়শ্চারাইজারের পরে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা প্রাইমার। তো এই যে প্রাইমারটা আমি এখন ইউজ করছি। তো তোমাদেরকে কিন্তু আমি আগেও একবার বলেছি, আবার বলছি, আমি কিন্তু আজকে কোনো স্কিন টাইপ কোনো প্রোডাক্ট ইউজ করছি না। আমি আজকে জাস্ট দেখাচ্ছি যে পরপর কিভাবে কোন প্রোডাক্টের পর কোনটা ইউজ করতে হয়, আমি কিন্তু এটা বলে দিচ্ছি। তোমরা যেন ভেবো না যে আমি উল্টো পাল্টা জাতা ক্রিম দিয়ে দিচ্ছি, এরকমটা নয়। তো আমি এর পরের ভিডিওতে দিয়ে দেব যে কোন স্কিনের জন্য কোন প্রোডাক্টটা ভালো। তো প্রাইমারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার যেটা বলবো, তোমরা কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করার পরই ফাউন্ডেশন দেবে না। এটা আমি জাস্ট শুধু নতুনদের জন্য বলছি, কারণ আমাদের সবার আগে আইব্রোটা ড্র করতে হবে। তো আমি আইব্রোটা ড্র করার জন্য একটা জেল লাইনার নিয়ে নিয়েছি। তবে আমি এটা বলে রাখি, যদি তোমাদের কাছে জেল লাইনার না থাকে তাহলে তোমরা একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে আইব্রোটাকে ড্র করতে পারো। কিন্তু আমি আজকে এই জেল লাইনারটা দিয়েই করছি। এটা ভীষণ ভালো জেল লাইনারটা, মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার এটা। তো দেখো আমি এখান থেকে নিয়ে নিয়েছি জেল লাইনারটা। আর একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু কখনোই আইব্রোর শুরু থেকে এটা ড্র করা শুরু করবে না। আইব্রোটা সবসময় ড্র করা শুরু করবে এইখান থেকে। এইভাবে সুন্দর করে ড্র করে নাও।
দেখো আমার দুটো আইব্রোই ড্র করা হয়ে গেছে। এইবার আমি ইউজ করবো একটা কনসিলার। কনসিলারটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটা কনসিলার ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে আইব্রোটাকে ড্র করব। তো দেখো কত সুন্দর করে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও এইভাবে কনসিলার অ্যাপ্লাই করে নেবে। তো আমার কনসিলার ইউজ করা হয়ে গেছে। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের একটা লুজ পাউডার কিংবা একটা কম্প্যাক্ট পাউডার ভালো করে দিয়ে দুই সাইডটাই সেট করে নিতে হবে। তো আমি এখানে ইউজ করছি লিয়ান বিউটির এই কম্প্যাক্টটা। এইভাবে ভালো করে এটাকে ইউজ করতে হবে। এরপর আমি আইশ্যাডো নেব। দেখো এই প্যালেটটা থেকে আমি আইশ্যাডোটা ইউজ করছি। আমি এখান থেকে এই কালারটা নেব। এভাবে নিয়ে একটু ঝেড়ে নেব। তোমরা দেখো কতটা হালকার মধ্যে আমি আইশ্যাডোটা দিয়েছি। তো দেখো আমি কাজল আর লাইনার পরে চলে এসেছি। তো এবার অ্যাপ্লাই করতে হবে একটা ফাউন্ডেশন। তো আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি ল্যাকমি ফাউন্ডেশনটা। তো তোমরা অন্য কোনো ফাউন্ডেশনে ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এভাবে আমি হাতেই ঢেলে নিচ্ছি অল্প পরিমাণে। এইভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে আমি আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু নিজের শেডের থেকে একটু বেশি লাইট নেবে না। মাত্র 1 শেড কি 2 শেড লাইট নিতে পারো, কিন্তু তার থেকে বেশি যাবে না, তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। তো এখন আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো কতটা ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবেই কিন্তু ব্লেন্ড করতে হবে। তো ফাউন্ডেশন যেই ইউজ করা হয়ে যাবে, তারপরে তোমাদেরকে কম্প্যাক্ট একটা ইউজ করতে হবে। তো আমি এই কম্প্যাক্টটাই, যেটা আমি এর আগে ইউজ করেছিলাম, তো সেটাই আমি এখন ইউজ করছি। তোমরা দেখো এইভাবে নিয়ে, এটা কিন্তু খুব বেশি পরিমাণে টানবে না। এইভাবে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এরপর আমাদের ইউজ করতে হবে একটা কন্ট্রোর। তো আমি এখানে কন্ট্রোর হিসেবে ইউজ করছি এই মার্সের এই কন্ট্রোরটা। খুব ভালো এটা। তো কন্ট্রোর ইউজ করার প্রসেসটা এভাবে দেখো। এইভাবে কন্ট্রোরটা দিয়ে নিতে হবে। তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এরপর আমি ইউজ করব একটা ব্লাশার। তো দেখো এখানে আমার কাছে আছে একটা ব্লাশার মিস বিউটির, খুব ভালো একদম মিনি প্যাক। তো আমি এই কালারটা ইউজ করছি। এটা খুব হালকা কাভারেজ দেয়, খুব একটা হাই হবে না। তো দেখো ব্লাশারটা আমার ইউজ করা হয়ে গেছে। তো এরপরে আমি ইউজ করব একটা হাইলাইটার। তো দেখো হাইলাইটারটা পুরো হয়ে গেছে। তো খুব ভালো কাভারেজ দেয়, ভেবে নিচ্ছি। হাইলাইটারটা ইউজ করা হয়ে গেছে। এরপর আমাদের ইউজ করতে হবে লাস্ট একটা লিপস্টিকটা আগে ইউজ করব, তারপরে ফিক্সারটা দেব। তো সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব একটা লাস্ট, যেটা না দিলেই নয়, দিতেই হবে, সেটাই হচ্ছে ফিক্সার। কারণ ফিক্সার ছাড়া কিন্তু মেকআপ সেট হয় না। তো লাস্ট এটাই দিয়ে নেব। তোমরা এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও।